আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, হাজির হলাম ইসলামিক ভয়েস বাই নাজমুল চ্যানেলের নতুন আরেকটি ভিডিও নিয়ে। শ্রোতা মণ্ডলী, আজকের ভিডিওতে পবিত্র মাহে রমজানের প্রস্তুতি সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আরবি মাসের মধ্যে পবিত্র মাহে রমজান অন্যতম একটি শ্রেষ্ঠতম মাস। এই মহিমান্বিত মাসটি আল্লাহ তাআলা তার বান্দার আত্মশুদ্ধির জন্য দান করেছেন। সুতরাং এই গুরুত্বপূর্ণ মাসটির জন্য আমাদের অবশ্যই প্রস্তুতি নেওয়া দরকার, আর সেই প্রস্তুতি সম্পর্কেই আপনাদের সামনে আলোচনা করব। প্রথমে আমরা এই মাহে রমজানের জন্য যে প্রস্তুতি নিব তা হলো তওবা ও ইস্তেগফার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফারকে নিজেদের অভ্যাস বানিয়ে নেয়, আল্লাহ তার জন্য সকল সংকট থেকে মুক্তির পথ তৈরি করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করেনি। আবু দাউদ শরীফের 1518 নম্বর হাদিস। রমজানের দ্বিতীয় প্রস্তুতি হলো রোজার গুরুত্ব অনুধাবন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও নেক নিয়তের সাথে রমজানের রোজা রাখে তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। বুখারী শরীফের 1901 নম্বর এবং মুসলিম শরীফের 760 নম্বর হাদিস। তৃতীয় প্রস্তুতি হলো নফল রোজা ও অন্যান্য ইবাদতে অভ্যস্ত হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আপনি শাবান মাসে এত বেশি রোজা রাখেন কেন? তিনি বললেন, এটি এমন একটি মাস যা রজব ও রমজানের মাঝে অবহেলিত থাকে এবং এতে মানুষের আমল আল্লাহর কাছে উত্থাপিত হয়। তাই আমি চাই আমার আমল যেন রোজা অবস্থায় উত্থাপিত হয়। নাসাই শরীফের 2357 নম্বর হাদিস। চতুর্থ প্রস্তুতি হিসেবে আমরা কোরআন তেলাওয়াতের অভ্যাস গড়ে তুলতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। বুখারী শরীফের 5027 নম্বর হাদিস। পঞ্চম প্রস্তুতি হিসেবে সালাত ও তাহাজ্জুদের অভ্যাস হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাত্রে কোরআন তেলাওয়াত সহ নামাজ পড়ে সে এমন এক অভ্যাস গড়ে তোলে যা তাকে রমজানে তার তারাবিহ ও তাহাজ্জুদ নামাজে সাহায্য করবে। মুসলিম শরীফের 756 নম্বর হাদিস। ষষ্ঠ প্রস্তুতি হিসেবে সদকা ও দান খয়রাত করা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানশীলতায় সবচেয়ে অগ্রগামী ছিলেন আর রমজানে তিনি আরও বেশি দানশীল হতেন। বুখারী শরীফের 6 নম্বর হাদিস। সপ্তম প্রস্তুতি হিসেবে খারাপ অভ্যাস থেকে বিরত থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ পরিত্যাগ করতে পারল না, আল্লাহর কোনো দরকার নেই যে সে শুধু খাবার ও পানীয় ত্যাগ করল। বুখারী শরীফের 1903 নম্বর হাদিস। অষ্টম প্রস্তুতি হিসেবে সঠিক নিয়ত পরিকল্পনা করা। প্রত্যেক ইবাদতের জন্য নিয়ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সকল কাজের প্রতিদান নিয়তের উপর নির্ভর করে। বুখারী শরীফের 1 নম্বর হাদিস। প্রিয় শ্রোতা মণ্ডলী, রমজানের আগে থেকেই যদি এই প্রস্তুতিগুলো গ্রহণ করা যায় তাহলে মাসটি আরও ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাহে রমজানের উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করে পবিত্র মাহে রমজানের পুরা মাসটি ইবাদত বন্দেগীতে কাটানোর মতো তৌফিক দান করুন। আমিন।